তো পুরনো মাটিগুলোকে নতুনভাবে রূপ দেওয়ার জন্য আমি এখানে নিয়েছি বন মিল। তা আমি কিছু বন মিল এই যে এখানে অলরেডি আগে থেকেই ঢেলে রেখেছি। তো এখানে আমি একটা ভালো ধরনের সার তৈরি করব। তো প্রথমে আমি সম্পূর্ণ বন মিলটা এর মধ্যে দিয়ে দেব। তো এখানে আমার কাছে আরও একটা গত বছরের বন মিল আছে, সেটা হচ্ছে অন্য কোম্পানির। সমস্যা নেই, আমি এটাও দিয়ে দেব এর মধ্যে মিশিয়ে। তো এখানে আমি হোম বেস থেকে আরও একটা ফার্টিলাইজার নিয়েছি, সেটাও দেব। এটা সবজি গাছগুলোকে অনেকটা সতেজ করে, হেলদি করে, এ তো লেখাই আছে এখানে, এই যে হেলদি আর প্লান্ট সব কিছু। তো এটা আমি দিয়ে দেব এখন এর মধ্যে মিশিয়ে। অল্প পরিমাণেই দেব, বেশি দেব না। তো সব ধরনের সার দিয়ে আমি একটা যেটাকে বলে গাছের উপযোগী, গাছ যেন ভালো একটা খাবার পায় সেই ধরনের একটা সারই আমি তৈরি করছি। এখানে এপসম সল্ট দিয়ে দিচ্ছি। তারপর আমি সবগুলো এখানে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে একটা ভালো মানের সার তৈরি করব। যেটা করব, সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। তারপর যখনই আমি গাছ লাগাবো, গাছ লাগানোর পূর্বে আমি যে পুরনো মাটিগুলো আছে সেই মাটির মধ্যে মিশিয়ে রাখবো। এ হচ্ছে আমার পট। তো দেখুন এক একটা পটের সাইজ দেখতে পেরেছেন। তো এখানে মোটামুটি 5টার মতো গাছ রোপণ করা যাবে। তো অনেকগুলা পটে আমি মাটি অলরেডি তৈরি করে ফেলেছি। আর এগুলো হচ্ছে সব পুরনো মাটি, একটু নতুন মাটি নেই। পুরনো মাটির সাথে দেখতেই পাচ্ছেন এখানে বন মিল, চিকেন ম্যানিওর, তারপরে ডিমের খোসা, কলার খোসা, সব ধরনের সবজি পচা, এইগুলো দিয়ে আমি এপসম সল্ট, এইগুলো দিয়ে আমি মাটিগুলো প্রিপেয়ার করে রেখেছি। তো এগুলোর মধ্যে আমি মরিচের গাছ, বেগুনের গাছ রোপণ করব। তো মরিচের গাছ, বেগুনের গাছ রোপণ করব হচ্ছে একদম জুনের ফার্স্ট উইকে, বা যদি ওয়েদার বেশি ভালো থাকে তাহলে মের একদম লাস্ট উইকে, ওয়েদারের উপরে ডিপেন্ড করবে। তো মাটি আমি তৈরি করে রাখলাম 1 মাস আগেই। তো এগুলোর মধ্যে আমি এখন গাছপালা রোপণ করব। তো আপনারাও মাটি প্রস্তুত করে ফেলেন। মাটি প্রস্তুত করে গাছপালার জন্য সেই মাটিগুলোকে গাছের উপযোগী করে রেখে দেন। তো যাই হোক, এ হচ্ছে ভিডিওটা, ভাবলাম একটু শেয়ার করি আপনাদের সাথে। এই যে মাটিগুলো এত কষ্ট করে তৈরি করলাম এবং সবগুলো পট সেট করলাম, এটা তো খুবই কি বলে একটা সুন্দর, আমাদের সুন্দরভাবে গাছগুলো বড় করার জন্য একটা প্রসেস। তো সেই প্রসেসটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো যাই হোক, আর ভিডিওটা বড় করছি না, এখানেই রাখছি। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।